নমস্কার। আজকে আমি তিনটি আসন দেখাবো। সেই আসনগুলি তোমরা প্র্যাকটিস করো। যাদের গ্যাস অম্ল প্রবণতা আছে তারা এই আসনগুলি প্র্যাকটিস করো। কি আসন করব? ফার্স্টে আমি দেখাচ্ছি পবন মুক্ত আসন। ওকে, দেখো এইভাবে প্র্যাকটিস করবে। এইভাবে শুয়ে পড়বে, এইভাবে শুয়ে দুটি পা একসাথে পেটের উপর এইভাবে তুলবে, দুটি হাত এইভাবে এইভাবে দুটো এইভাবে পাটা এইভাবে নিচের দিকে টান করে রাখবে, রেখে মাথাটা নিচে রাখবে, পেটের উপর প্রেসার পড়বে এবং নর্মাল শ্বাস নেবে। টেন কিংবা 15 কাউন্ট করবে, আবার আস্তে আস্তে এইভাবে ছেড়ে। কিন্তু যখন উঠে যাবে সোজা হয়ে কখনোই উঠবে না, সবসময় এরকমভাবে সাইড হয়ে আস্তে আস্তে উঠে নেক্সট পজিশনে আবার যাবে। ওকে, আচ্ছা সেকেন্ড আমরা কি করব? আমরা যোগমুদ্রা করব। যোগমুদ্রা কিভাবে করব? ফার্স্টে পদ্মাসনে বসবো, এইভাবে পাটাকে নিয়ে এইভাবে বসবো। বসার পরে রাইট হ্যান্ড উপরে, লেফট হ্যান্ড নিচে, এইভাবে ঠিক নাভির জায়গাটাতে এইভাবে প্রেসার দেবো। শ্বাস নিতে নিতে মাটিতে মাথা লাগাবো, আবার ওখানে হোল্ড করব কিছুক্ষণ 10 কাউন্টে, আবার শ্বাস ছাড়তে ছাড়তে উঠে আসবো। এবার যাদের বলি মাথাটা নিচু হয় না, মাটিতে লাগে না, তারা কিন্তু জোর করে লাগাবার চেষ্টা করো না, যতটা নিচু হতে পারবে ঠিক ততটাই করবে। ওকে, দেখো চলো থার্ড আসন কি করব? আমরা বজ্রাসন করব। বজ্রাসন করলে দেখো হজম ক্রিয়া খুব ভালো হয়, এবং এই একটাই আসন যেটা ডিনার বা লাঞ্চের পরে করা যায়, আর কিন্তু কোনো আসন ডিনার বা লাঞ্চের পরে করা যায় না। বজ্রাসনে তোমরা যদি ডিনার বা লাঞ্চের পরে কিছুক্ষণ বজ্রাসনে বসে থাকো, ভীষণ ভালো তোমাদের হজম ক্রিয়া হবে এবং গ্যাস অম্ল প্রবণতা থেকে তোমরা মুক্তি পাবে। তো আমরা কিভাবে করব? চলো দেখো। এইভাবে পুরো এইভাবে বসতে হবে। পেটটা কিন্তু ভিতর দিকে এইভাবে টেনে রাখবো, যতটা পেট খালি করে রাখা যায়, মানে ভিতর দিকে এইভাবে টেনে এইভাবে বসতে হবে। নর্মাল শ্বাস নেবে, এইভাবে বসে নর্মাল শ্বাস নেবে। এইভাবে যদি তোমরা কিছুক্ষণ 30 পর্যন্ত কাউন্ট করবে, বসে থাকবে, এইভাবে প্র্যাকটিস করতে হবে। এই তিনটি আসন আমি দেখালাম, আপনারা প্র্যাকটিস করুন। অল্প বয়স থেকে যাদের এজ একটু বেশি হয়ে গেছে তারা সবাই প্র্যাকটিস করুন। অবশ্যই খুব গ্যারান্টি দিয়ে আমি বলছি, খুব ভালো থাকবেন আপনারা। প্র্যাকটিস করুন, এবং আমার কাছে যতজন পেশেন্ট পড়ছে সবাই ভালো আছে, আপনারাও ভালো থাকবেন।